40 বছর বয়সে নবী হবেন যে রসুলও জানেন না, যখন সুন্নিদের ধাক্কাধাক্কি থাপড়ানি শুরু হয় বলে একটু ভুল হয়ে গেছে। আপনাদের তো এইভাবে ভুলে হতে থাকবে, আপনারা শুদ্ধ হবেন কখন? এবং আমি একবার হারাম শরীফে তেলাওয়াত করতেছি, তো এখানে ওই দাওয়াত আমাকে এসে বলতেছে দ্বীনের কথাবার্তা বলে না, বসুন দ্বীনের কথাবার্তা হবে। আমি বললাম কোন দিন? কোন দিন? বলে ইসলাম। আজ রসুল বলেছেন ইসলাম মুসলমানগণ 73 দলে বিভক্ত হবে, একদল জান্নাতে যাবে, বাকিরা জাহান্নামে যাবে। আপনি কোনটার কথা বলতেছেন? আর কিছু বলে না। तो बोला उर्दू तो आप बोला आप क्या बताना चाहते हैं? আমি বললাম আমি বলতে চাচ্ছি আমি ওই এক দলে আছি যেটা জান্নাতে যাবে। বুঝলে এটা কোনটা? আমি বলি আপনি এইটা কোনটাও জানেন না, কোন ইসলামের দাওয়াত দিতে আসছে? হ্যাঁ, আমাদের দেশে দেখেন বেয়াদবি করে ফেলে, তারপর বলে শব্দ চয়নে ভুল হয়েছে। তো যিনি এখনো শব্দ কোনটা ব্যবহার করতে শিখেন নাই, তিনি বাক্য কেমনে প্রয়োগ করবেন? আমরা পরামর্শ দেব, আপনাদের সাথে শত্রুতা নাই, শব্দ কোনটা কোথায় বলতে হয় আগে এটাকে শিখুন, তারপরে মঞ্চে এসে বক্তব্য রাখুন। আপনারা বক্তব্য রাখবেন, রসুল 40 বছর বয়সে নবী হবেন যে রসুলও জানেন না, যখন সুন্নিদের ধাক্কাধাক্কি থাপড়ানি শুরু হয় বলে একটু ভুল হয়ে গেছে। আপনাদের তো এইভাবে ভুলে হতে থাকবে, আপনারা শুদ্ধ হবেন কখন? আজকে আহলে সুন্নতের এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি, দেখিয়ে দিন সুন্নিরা লিখেছে বলেছে কোথাও আল্লাহর শানে, নবীর শানে, সাহাবা, তাবেঈন, আহলে বাইত, তাবা তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কামিলিনের শানে বেয়াদবি হয়েছে এমন একটি উক্তি পেশ করতে পারবেন না। আল্লাহু আকবার। আর আপনারা 10 পৃষ্ঠা লিখলে সেখানে বেশ কয়েকটি কুফরি পাওয়া যায়। আগে লেখাপড়া করুন, শব্দ চয়ন শিখুন, তারপর মাঠে আসুন। শব্দ কোনটা কোথায় ব্যবহার করবেন? আমাদের দেশে আসমানের তারাকেও তারা বলে, ঠিক না? দানের বোঝাকেও কি বলে? বলে না? এটা চট্টগ্রামে হলো বলেন না, দানের যে বাঁধে, আটি বাঁধে, এটাকেও কি বলে? আবার গন্ড হিসেবে খাইছে এগুলা তারা আছে, ঠিক না? যখন কেউ বলবে আমি তারা দিয়ে ভাত খাইছি, আরেকজন বলবে এক একটা তারা বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর থেকে বড়, এটা আপনাদের ডেক্সিতে সংকুলন কেন? তাহলে উনি কি তারা বুঝছে? বলেন না, আপনি যার সামনে তারা দিয়ে ভাত খাইছে বলছেন এ মনে করছে তারা কেমনে খায়। আর কেউ যদি বলে ভাই আপনি বাজার কি কিনছে, বলে তারা কিনছি। তারা কিনছে? তারা কোন হাটে বিক্রি হয়? আপনাকে এর আগে জানতে হবে এক ধরনের তারা খাওয়া যায়, আরেক ধরনের তারা আকাশে, আরেক ধরনের তারা খানে বাঁধে। এগুলো না শিখলে আপনাকে কে বলছে মুফাসসির হয়ে আসতে? অতএব আপনারা এই উসুলটা জেনে রাখবেন যে এই দাওয়াতেই দিতে আসুন। আপনি কি ওই জান্নাতি দলের না 72 দলের? তখন বলবেন আর দাওয়াত দিবে না। আমাকে বলল আহলে সুন্নাত क्या वो जो कब्र पर जाते हैं, ये दोल्लम दे रहा मैं की बोल रहे क्या कब्र पर जाना माना है? मुसलमाনের কবরে যাওয়া কি নিষেধ? কি বললেন আপনি? উনি বললেন क्या আহলে সুন্নাত वो है जो कब्र पर जाते हैं? আমি বললাম আপনারা কবরে যান না, জিয়ারত কি নিষেধ নাকি? এই ধরলাম ওনাকে। রসুল বলতেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর,
আলা ফাজুরুহা, রাসূল জিয়ারত করতে বলেছেন, জিয়ারত করতে হলে কবরের পাশে যেতে হবে। और আপনি বলতেছেন আহলে সুন্নত क्या वो है जो कब्र पर जाते हैं? क्या कब्र पर जाना मना है? আর কোনো দলিল দিতে পারে না। মনে রাখবেন, যত বাতিল তত বড় বেআক্কল। এজন্য ডক্টর ইকবাল বলেছেন, खुदा जब दीन देता है सदाकत आ ही जाती है, खुदा जब दीन लेता है हिमाकत आ ही जाती है। আল্লাহ যাকে দিন দেন তাকে বিবেক বুদ্ধি দেন, আর যাকে দিন দেয় নাই এমনি পাইছে মনে করতেছে, এদের পুরা বোকা হয়ে যায়, বেকুব হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন।